নিজেও জানে। ছেলেটি যখন গিয়ে কাঁদছে মায়ের গায়ে ধরে, সত্যবতী মা ছেলেটিকে নিয়ে কোলে নিয়েছে। দেখবেন সন্তান ঘুম থেকে উঠে যদি কাঁদে, মা যদি কোলে নিয়ে আদর করে স্তনযুক্ত সেবা দেয়, ওই সন্তান কিন্তু আবার ঘুমিয়ে পড়ে। ছেলেটিকে কোলে নিয়ে আবার স্তনযুক্ত সেবা দিচ্ছে। স্তনযুক্ত সেবা করতে করতে ছেলেটি আবার মায়ের কোলে ঘুমিয়ে পড়েছে। যেখানে ছেলেটির মাথা, সেখানে লাউটা পড়ে আছে। লাউ ভেবে সত্যবতী মা জ্ঞান শূন্য হয়ে গিয়ে ঘুমন্ত ছেলের মাথাটা ধরে তুলেছে। বদনে আছে হরিনাম। ঘুমন্ত ছেলের মাথাটা ধরে লাউ ভেবে ধারালো অস্ত্র দিয়ে যেই না ছেদন করে দিয়েছে, রক্তে লাল হয়ে গেল সত্যবতী মায়ের বসু। মাথাটা টুকরো টুকরো করে লাউয়ের মতো করে কেটেছে। মায়ের জ্ঞান, দেহটা পড়ে আছে মায়ের কোলে। যেহেতু ছেলেটা ঘুমিয়েছিল, সে আর কাঁদলো না, ঘুমান্ত অবস্থায় মাথা ছেদন করে দিয়েছে। মায়ের কোলে সন্তানের মৃতদেহ, কিন্তু মা জানে টুকরো টুকরো করে কেটেছে। রক্তের ধারা ভেসে যাচ্ছে রন্ধনশালা থেকে। এদিকে মাধব স্নান করে এসে যেই না ঘরের দুয়ারে দাঁড়িয়েছে, বাবা দেখে ওই রন্ধনশালা থেকে রক্তের ধারা ভেসে আসছে। একই এত রক্ত, এত রক্ত কোথা থেকে এলো? ছুটে গিয়ে রন্ধনশালায় গিয়ে দেখে সত্যবতী মা ছেলেটার কাটা দেহ কোলে নিয়ে মাথাটা টুকরো টুকরো করে কেটেছে। ডাক দিয়েছে, সত্যবতী, ও সত্যবতী। কিন্তু তার তো কোনো জ্ঞানই না। যখন মাধবী গিয়ে সত্যবতীর গায়ে হাত দিয়ে ডাক দিয়েছে, সত্যবতী, সঙ্গে সঙ্গে চৈতন্য ফিরে এসেছে। একই স্বামী, কি হয়েছে স্বামী, ডাকছো কেন এমন করে? সত্যবতী, কি করেছো তুমি? একবার নিজের কোলের দিকে তাকিয়ে দেখো। সত্যবতী মা নিজের কোলের দিকে তাকিয়ে দেখতে পেলে একটি মাত্র আদরের সন্তান মা বলা ধর বুকের মানি, তাকে ছেদন করে মাথাটা টুকরো টুকরো করে কেটে রেখেছি। ছেলেটার কাটা দেহ বুকে জড়িয়ে ধরে কাছে সন্তানকে আমি টুকরো টুকরো করে কেটেছি। তোমার নামকে ভালোবাসলাম বলে আজকে আমি মা ওই সন্তানকে হত্যা করলাম। আগে যদি জানতাম তোমার নাম ভালোবাসলে আমার এমন হবে, জানলে কোনদিন তোমার নামকে আমি ভালোবাসতাম না। গৌরহরি, এদিকে মহাপ্রভু পরীক্ষা করবার জন্য
ঘরের দুয়ারে এসে ডাক দিয়েছে মাধব। চমক উঠেছে মাধব। সত্যবতী তুমি কেঁদো না, ওই দেখো মহাপ্রভু এসেছে, আমার গৃহে হরিনাম গাইতে এসেছে। তুমি যদি কাঁদো, তোমার কান্নার আওয়াজ যদি প্রভুর কর্ণে যায়, প্রভু কিন্তু আমার গৃহে আর কোনদিন হরিনাম গাইতে আসবে। কেঁদো না সত্যবতী, কেঁদো না। স্বামী, এ তুমি কি বলছো? আমার পুত্র মারা গেছে, আর আমি মা হয়ে তার জন্য একবারও কাঁদতেও পারবো? সত্যবতী, তুমি জানো না সত্যবতী, যে একবার চলে যায় সে তো আর কোনদিন ফিরে আসে না। তুমি যতই কাঁদো না কেন, তোমার সন্তান আর কোনদিন তোমার কাছে এসে তোমার মা বলে ডাকবে। সত্যবতী, আজকে তোমার জন্য যদি প্রভু আমার গৃহ থেকে চলে যায়, আমি কথা দিচ্ছি এই প্রাণ আমি আর রাখবো না। ওই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে এই প্রাণ আমি বিসর্জন দেব। সন্তান মারা গেছে, কিন্তু মা হয়ে একবারও কাঁদতেও পারছি। মহাপ্রভুর কাছে গিয়ে মাধব গিয়ে হরিনাম সংকীর্তনে বিভোর। যতই হোক বাবা, পুত্র মারা গেছে, পিতা তো মনটা বড় বিষণ্ণ, কিন্তু কাঁদতে পারছে। মহাপ্রভু বললেন, মাধব, তোমার গৃহে আমি যে হরিনাম সংকীর্তন করি প্রত্যেক দিন, কই কোনদিন তো তোমাকে এমন বিষণ্ণ দেখিনি, আজ বিষণ্ণ দেখছি। তোমার গৃহে কি কোনো অমঙ্গল হয়েছে? মাধব কেঁদে বলে, দয়াময়, তোমার মতো মঙ্গলময় যার ঘরে আর কি কোনদিনই অমঙ্গল ঘটতে পারে? প্রভু দয়াময়। মাধব, তুমি না বললে আমি কি বুঝতে পারবো না? ও মাধব, তোমার একটি মাত্র পুত্র, সেই পুত্রটা মারা গেল, আর তুমি পিতা হয়ে একবারও কাঁদলে না মাধব। শুধু পুত্র কেন, পৃথিবীর সবাই যদি আমায় ছেড়ে চলে যায়, তবু আমি কাঁদবো না দয়াময়। আমি কাঁদবো কোন দিন জানো? যেদিন এই বদনে আর কৃষ্ণ নাম বলিতে পারবো না, যেদিন এই কর বৈষ্ণবের পদধূলি অঙ্গে মাগবে না, সেদিনই হবে আমার দুর্দিন, আর সেদিনই আমি কাঁদবো প্রভু। মহাপ্রভু মাধবকে হৃদয়ে জড়াই কেঁদে কেঁদে বলে, মাধব হে, তোমার মতো ভক্ত যে আর হয়, বলো বলো তুমি কি চাও? ওগো দয়াময়, জগতে যার পুত্র মারা গেছে, তার কি আর চাওয়ার মতো কিছু থাকে? তবু যদি আমায় দিতে হয় এই আশীর্বাদ দাও দয়াময়। আমায় যে কুলে জন্ম দাও না কেন, যেন তোমার চরণ ছাড়া আমায় করো না গো দয়াময়।
ছাড়া গুরু প্রভু আমায় যে কুলে যা আমায় দাও না কেন, যেন তোমার চরণ ছাড়া আমায় করো না গো। আমায় যে খুলে যে কুলি যত দাও না কেন, যেন ছড়ো ছাড়া হয় কোনো শুধু এ জানবে প্রতি জন্মে জন্মে যেন আমায় চরণ আমায় করো না গো, শুধু জানবি যেন চরণ ছাড়াই আমায় করো না গো। প্রভু তোমার চরণ বিনা আমি কোথা বা যাব প্রভু গো, তোমার চরণ তো চরণ বিনা আমি কোথাও যাব